এবার বাঁকুড়াতেও ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে কোপ পড়ল বাঁকুড়া জেলার 10 স্কুলের 47 পড়ুয়ার উপর। এই পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে, তা নিয়ে বাঁকুড়াতেও ছড়ালো চাঞ্চল্য। ট্যাবের টাকা কিভাবে চলে গেল অন্যজনের অ্যাকাউন্টে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএস পোর্টাল নাম নথিভুক্ত থেকে যাবতীয় বিষয়ের কাজ হয় সংশ্লিষ্ট স্কুলের অধীনে। সেখানে কিভাবে গাফিলতি হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিএস পোর্টালের কাজে গাফিলতি হয়েছে এটা মনে হচ্ছে। তবে এখন এই স্টুডেন্টরা তাদের প্রাপ্য টাকা পাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে। যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে তাদের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি যদি কেউ টাকা তুলে নিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বাঁকুড়া জেলা সেকেন্ডারি স্কুল পরিদর্শকের তরফ থেকে। স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা তিনি কি বললেন সেটাও শোনাবো। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, আরামবাগ টাইমস। বেশ কিছু স্কুলের ছাত্রদের এখনো ট্যাবের টাকা পায়নি, প্রায় 10টি স্কুলে 47 জন ছাত্রছাত্রী। আপনি কি ফোন করেছিলেন যে যাচ্ছেন? আমাদের জেলায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমাদের মোট 10টি স্কুলে 47 জন স্টুডেন্ট টাকা ট্যাবের টাকা পায়নি। তরুণের স্বপ্নে রং ট্রানজাকশন হয়েছে। তো আমরা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি, ইতিমধ্যে টাকাগুলো রিকভারি হওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় টাকা রং অ্যাকাউন্টে উইথড্র হয়ে থাকে তাহলেও সে ব্যবস্থা নেওয়া আছে টাকা ফেরানো। তবে সমস্ত ছাত্রছাত্রী টাকা সরকারি পক্ষ থেকে পাবে, এটা নিয়ে ছাত্রছাত্রীর কোনো টেনশনের ব্যাপার নেই। একটু হয়তো সময় লাগছে, ছাত্রছাত্রী অ্যাকাউন্টে সরকার টাকা দেবেন, এইটা নিশ্চিত করে বলা যায়। মানে এই টাকা যে অন্য এখন যারা হ্যাক করে নিয়ে নিয়েছে স্যার, সেই টাকা কি ফেরত পাওয়া সম্ভব? সেক্ষেত্রে সেটা তো পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন। ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারা অ্যাকাউন্টগুলো বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, সেখান থেকে টাকাগুলো উইথড্র করে যে স্টুডেন্টের অ্যাকাউন্টে দেওয়াও শুরু করেছেন, এরকম নজির আমাদের কাছে এসছে। আশা করা যায় ম্যাক্সিমাম আমরা ফেরত করতে পারবো। যেগুলো ফেরত করতে পারবো না সেগুলো পুলিশ প্রক্রিয়া চলবে, কিন্তু সমস্ত স্টুডেন্ট টাকা তরুণের স্বপ্নে গভর্নমেন্ট থেকে পাবে, এটা নিয়ে সমস্যা নেই। একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু পাবে। বলছি, রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলের পাশাপাশি বাঁকুড়ার সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ে ট্যাবের কেলেঙ্কারির ঘটনা ধরা পড়লো, যেখানে দেখা যাচ্ছে যে 128 জন ছাত্রছাত্রীর ট্যাব পাওয়ার কথা ছিল, সেখানে 17 জন ছাত্রছাত্রীর ট্যাব মেলেনি, সেই তাদের অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি। কি বলবেন বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে আমাদের যে রাজ্য সরকার থেকে যে টাকা দেওয়া হয়েছিল ট্যাবের জন্য, ক্লাস 11-এর জন্য দেওয়া হয়েছিল 100 জনের, আমাদের স্কুল সিমলা মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের, আর 12-এর জন্য 28 জন, তার মধ্যে 11 আর 12 করে 17 জনের টাকা ঢোকেনি, বাকিদের টাকা ঢুকেছে। আমরা এটা খোঁজখবর নিয়ে দেখি, তাতে আপনার ডিআইকেও আমরা জানিয়েছিলাম, আমাদের ব্যাংকে খোঁজ নিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে কিছু গোলমাল আছে, সেটা আমাদের এখান থেকে নয়, সেটা হয়তো সেন্ট্রালি ব্যাপারটা গোলমাল হয়েছে। ডিআইকে আমরা জানিয়েছি, ডিআইও আমাদেরকে ব্যাপারটা ডিআই অবগত আছে। তারপর আমরা সাইবার ক্রাইম থানাতে এফআইআরও করেছি, এটা বাঁকুড়া সাইবার ক্রাইমে আমরা এফআইআর করেছি। আমাদের স্কুলের হেডমিস্ট্রেস এটা এফআইআর করেছেন, এবং তারপরে ব্যাপারটা এবং রাজ্য সরকারের উপর নির্ভর করছে। তাই রাজ্য সরকার আমাদেরকে বার্তা বলছে, আমাদের সিমলাপালে আসার পরে একটা ইলেকশনের প্রোগ্রামে এসেছিলেন, সেখানে বলেছেন যে যাদের টাকা ঢোকেনি তাদের সবাইকে টাকা ঢুকবে। এই ব্যাপারটা রাজ্য সরকারের অধীনস্থ ব্যাপারটা চলছে, এটা আমাদের মধ্যে আর কিছু নেই, কারণ আমাদের এখান থেকে ব্যাপারটা হয়নি, এটা যা হয়েছে উপর থেকে হয়েছে। আচ্ছা, আপনার নাম? শীতল দে। আপনি? আমি সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।